ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ডেটটা হচ্ছে তোমার 19 তারিখ। আজকে 19শে জানুয়ারি সোমবার। আমি যাচ্ছি সোমাদির বাড়ি, দেখাদির বাড়িতে যাব। আর দেখা যাক, যদি সোমাদি উইথ হার পারমিশন, যদি সোমাদি ব্লগ করতে বলে তাহলেই ব্লগ করব, না হলে বাড়িতে এসে তোমাদেরকে আমি সমস্তটা বলবো যে কি আছে না আছে। আমি যে সোমাদিকে সকালে যখন ফোন করেছিলাম, সোমাদিকে জিজ্ঞেস করলাম কেমন আছো, সোমাদি বলছে নিঃশ্বাস নিচ্ছি, এটাই কথা, আর কিছু বললো না। যাই হোক, তো মনে হলো আমার যাওয়াটা দরকার, কারণ সোমাদি নিজে থেকে আমাকে ফোন করে বলেছিল যে মানে আগের সপ্তাহে আগের সোমবার তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করেছিলাম, ঠিক আগের সোমবারই সোমাদি আমাকে ফোন করেছিল। তো আমার যেহেতু অনেক সমস্যা থাকে, দীপ্যমান উইক অফ না নিলে আমি যেতে পারি না। তো আজকে যেহেতু দীপ্যমান উইক অফ নিয়েছে, আমার মনে হলো যে বেকার সময়টা নষ্ট না করে দেখা করে আসে। তো চলো যাই, বেরোবো এখন। আর যদি সোমাদি, আবার বলছি, যদি সোমাদি পারমিশন দেয় তাহলে আমি ভিডিওটা করব, কারণ কারুর মানে মৃত্যুটা না কন্টেন্ট হতে পারে না, মৃত্যুটা কন্টেন্ট নয়। আর ভিডিওটা আমি করতেও চাই না, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট বক্সে সোমাদি মানে দাদার মৃত্যুটা নিয়ে তোমরা অনেকেই কষ্ট পেয়েছো, কমেন্টও করেছো। তো সেই জন্যই আর কি, তোমাদের জন্যই ধরে নাও যে ভিডিওটা করছি। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক। চলো গিয়ে পৌঁছোই, তারপর দেখছি। আচ্ছা, সোমাদির বাড়ি এসেছিলাম, এই সোমাদির বাড়ি থেকে বেরোলাম। বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি কি কথা হলো না হলো। তো চলো বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10। দাঁড়াও দেখিয়ে দিই একবার, 7:15 বাজে। আর আমি এসছিলাম হচ্ছে 5টা সোয়া 5 নাগাদ এসছি। তো এবার বাড়ি যাচ্ছি, বাড়িতে এসে গেছি। যথারীতি আমি সোমাদিকে বলিনি যে ভিডিও করব কিনা, কারণ আমি ওখানে ভিডিও বানাতে যাইনি, আর আমি কোনো কন্টেন্টের জন্য যাইনি। মানুষের মৃত্যু কোনোদিন কন্টেন্ট হতে পারে না, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো কেন এই ভিডিওটা করছি সেটা আমি সোমাদি থেকে পারমিশন নিয়েই করছি। সেটা হচ্ছে দাদার যখন কোভিড চলছিল, অ্যাকচুয়ালি দাদা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ছিলেন। তো মাঝে মাঝেই সোমাদির ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা জানো যে প্রায় সোমাদি বলতো যে ট্যুরে গেছে ট্যুরে গেছে ট্যুরে গেছে। তো দাদা ম্যাক্সিমাম টাইমস ট্যুরেই থাকতেন। তো এবার ওই মানে কোভিডের টাইমে তখন ওয়ার্ক ফ্রম হোম চলছিল দাদার। এবার তখন একদিন সাইকেল চালিয়ে সোমাদির মেয়ের স্কুলে গিয়েছিল কোনো একটা কাজের জন্য। তখন চেস্ট পেন একটা ওঠে। তো তারপরে ডাক্তারের কাছে যেতে বলা হয় যে অ্যানজিওগ্রাম বা কিছু, মানে ডাক্তার যেটা সাজেস্ট করেন যে আপনার হার্টে ব্লকেজ আছে কি না সেটার জন্য অ্যানজিওগ্রাম করতে হবে। তো দাদা সেটাকে অ্যাভয়েড করে যায়, অ্যানজিওগ্রাম করেনি। এটা গেল কোভিডের টাইমে, ওই 2020 ব্যাপার এটা হবে। তারপর 2023 একবার একটা হার্ট অ্যাটাকের মতন হয়েছিল। তখন ডাক্তার বলেছিল যে স্টেন বসাতে হবে, স্টেন ছাড়া উপায় নেই। তো যথারীতি দাদা বলল যে না, আমি স্টেন এখানে বসাবো না, আমি বসালে কোনো সরকারি হসপিটালে বসাবো, কারণ ওখানে স্টেনের একটা বার্গেনিং চলছিল। তো ওটা সামহাও ওনার পছন্দ হয়নি। তো উনি ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে যান, পুরোপুরি। তো ফলত আজকে এই দিনটা দেখতে হচ্ছে। মানে আমি সোমাদিকে এটাই বললাম যে তখন যদি দাদা স্টেনটা বসাতো কি হতো। মানে আমার মনে হয় দাদা ভেবেছিলেন যে স্টেন বসালে হয়তো ডাক্তার বলে দেবে যে বেড রেস্ট, কিছু কাজ করা যাবে না বা কিছু। আর দাদা যেহেতু ট্যুরে যেতেন, আর দাদা কাজটাকে প্রচণ্ড ভালোবাসতেন, তো সেই জন্যই দাদা ব্যাপারটাকে ইগনোর করে যান। মানে উনি ভাবলেন যে আমি এখন যদি ট্যুরে না যাই আর যদি কাজকর্ম না করি তাহলে বাড়িতে বসলে কি হবে, এটা হয়তো ভেবেছিলেন। মানে এটা আমার মনে হয়, এটা আমি সোমাদির সাথে আলোচনা করলাম। সোমাদি বলছে হ্যাঁ এটা আমারও মনে হয়। সোমাদি বহুবার বলেছে, বহুবার, যে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাও, কিন্তু ওনার কোথাও মনে হলো না যে এখন সঠিক সময় নয়, সঠিক সময় নয়। তো কেন ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি এরকম কোনো দিনও কারোর পরিবারে হয়ে থাকে,
সবার আগে ডাক্তারের পরামর্শ নাও, ফেলে রেখো না, ট্রিটমেন্ট করাও। মানে এটা খুবই, এটা নেগলিজেন্সি, মানে এটা আমি ইয়েকেও বলে এলাম, সমাধিকেও বললাম যে এটা দাদার নেগলিজেন্সির জন্য এটা হলো। যদি নেগলেক্ট যদি ব্যাপারটাকে না করতো, তাহলে দাদা আজকে থাকতেন, অন্তত হয়তো অসুস্থ থাকতেন বা স্টেন নিয়ে থাকতেন। মানে মেয়েটাকে দেখে আরও মেয়েটাকে দেখে খুব খারাপ লাগছিল। সমাধির সাথে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক ছিলাম সমাধির বাড়িতে, অনেকক্ষণ কথা হলো। মানে হয় না যে অতীতটাকে বারবার নিয়ে আসছে সামনে, মানে সমাধির সব অতীতের কথা। আমার দাদা ভীষণ খাওয়াতে ভালোবাসতেন। দাদাকে হ্যাঁ আমি অন্তত কাছ থেকে দেখিনি বা আমার দেখা সৌভাগ্য হয়নি। এটা আমার খারাপ লাগছে যে সমাধিটা বললো যে তুমি কেমন একটা দিনে এলে, মানে ভাবতেও পারেনি যে তুমি এরকম একটা দিনে আসবে। দিনক্ষণ দেখে তো ব্যাপারটা হয় না, ব্যাপারটা যা হয় হওয়ার হয়। এবার সমাধি বেনারসের প্রতি একটা বিটার এক্সপিরিয়েন্স, যেটাকে বলে তিক্ত অভিজ্ঞতা, তো সেটা তৈরি হয়েছে। সমাধি আর কোথাও ঘোরার নাম নিলেই সমাধি এখন বলছে না আমি ঘুরতে যাব না। এবার আমি প্রথমাকে বলে এলাম, মানে সমাধি শ্রীমতীকে বলে এলাম যে মাকে একটু নিয়ে বেরোস, মাঝে সাঝে একটু রাস্তায় নিয়ে যাস, সারাক্ষণ বাড়িতে থাকলে মনটা খারাপ তো হবেই। আর সমাধি সেই মন মানসিকতাই নেই, যে হয় না যে ভেঙে পড়েছে পুরো। আমি যতটা মানে ঘন্টা দুয়েকের জন্য তো মানুষকে ইয়ে করা যায় না, সান্ত্বনাটুকুই দেওয়া যায়, তো সান্ত্বনাটুকুই দিয়ে এলাম। এবার পরশুদিন প্রবাবলি দাদার ঘাট কাজ, তারপর দিন নিয়মভঙ্গ, মানে আর কি যে কাজকর্মগুলো থাকে, এইসব নিয়ে হচ্ছে ব্যাপার। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ কোনো দিন কোনো রকম, যদি আমরা অনেক সময় বলে দিই বুকে ব্যথা হচ্ছে বা হাতে ব্যথা হচ্ছে, মানে গ্যাসের ব্যথা বা কিছু, নিজেরা ট্রিটমেন্ট না করে ডাক্তারের কাছে যাও। ডাক্তার যদি কিছু বলেন, সেকেন্ড ওপিনিয়ন নাও, সঙ্গে সঙ্গে, এটা ফেলে রেখো না, সঙ্গে সঙ্গে সেকেন্ড ওপিনিয়ন নাও। সেকেন্ড ওপিনিয়ন নিয়ে তোমরা ব্যাপারটাকে এগোও। এটা ফেলে রেখো না, ফেলে রাখলে মানুষ চলে যায় আর নিজের ওপর, মানে নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছু উপায় থাকে না। মানে সমাধি এখন নিজেকেই দোষারোপ করছে যে আমি কেন। আমি বললাম তোমার তো হাতে কিছু নেই, তুমি তো বলনি তা না, তুমি চেষ্টা করনি তা না, তুমি তো বলেছো, দিনের পর দিন বলে গেছো। তো মানুষটা যদি না শোনেন তো কিছু বলবার নেই। উনি ব্যথাটাকে চেপে রেখেছিলেন। দীঘা, তোমরা যারা ভিডিওটা দেখেছো, দীঘাতে দাদা ওই বড় বড় ব্যাগ, মানে ক্লাব ব্যাগগুলো যেগুলো পিঠে নেয়, সেগুলো পিঠে নিয়েছিল। আমি তো সমাধিকে বললাম যে পর দুটো ট্যুর, আর বলছে দেখো এটা নাকি দাদাই প্ল্যান করেছিল, ওদের যাওয়ার কথা ছিল নাকি মেঘালয়তে। তো সমাধির বৌদির জন্য মেঘালয়তে যাওয়া হয়নি, কারণ সমাধির বৌদির যেহেতু পায়ে ব্যথা, তো দুটো হাঁটুতেই নাকি খুব যন্ত্রণা হয়, তো সেই জন্য যেতে পারেনি। আর গিয়েছিল দাদাই প্ল্যান ফিক্স করেছিল যে বেনারস যাব। তো এই হলো ব্যাপার। ভালো লাগছে না, মন মেজাজ সত্যি সত্যি মানে খুবই খারাপ লাগছে। আর আমিও ভাবিনি যে এমন একটা দিনে সমাধির বাড়িতে যেতে হবে আমাকে। যাই হোক, তো এই বলবার বিষয় ছিল। আর এইটুকুই বলবো, দাদা যেখানেই থাকুক ভালো থাকুক। আর আমি এটা সমাধিকে বলে এলাম যে তোমাকে দাদা ভালো রাখতে চেয়েছিলেন। আর মানে হ্যাঁ, সমাধি ভীষণ বলছে তো যে আমার বিয়ের আগে আমি যতটা না ভালো ছিলাম, বিয়ের পর আমি ভীষণ সুখে ছিলাম। তো সেই সুখটা সহ্য হলো না। জানি না, যা তো আছে কপালে তাই হবে, মানে কিছু বলবার নেই নতুন করে, আর কাউকে কিছু বলবার নেই। আর মানুষের জীবন আগের দিনই বলেছি কোনো দাম নেই মানুষের জীবন। মানে আমি এখন আছি, এরপর আমি জানি না থাকবো কি না। যাই হোক, তো এই ছিল ব্যাপার। আর আমি বলিনি যে আমি ভিডিও করব, কারণ আমার কোথাও মনে হলো আমি মানে বলতেই পারিনি, আমি মুখ দিয়ে কথাটাই বেরোয়নি যে আমি ভিডিও করব। মানে এরকম পরিস্থিতিতে কি ভিডিও করব, খুব বাজে। আর এই পরিস্থিতিতে জানি না কারা ভিডিও করতে পারে, তো আমি পারিনি। যাই হোক, তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করবার ছিল। আমি সমাধিকে যতটা পারলাম বুঝিয়ে এলাম, আমি ডেফিনেটলি আবার ফোন করব। আর
আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর চেষ্টা করো নিজেদেরকে ভালো রাখার আর নিজেদের পরিবারের লোকজনকে ভালো রাখার। পরিবার ভালো থাকলে আমরা ভালো থাকবো। চলো তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো।